সকল কাজকে পিছনে ফেলে যে ব্যক্তি সালাতুল আসরকে প্রাধান্য দিতে পারে, ঘুমের স্বাদকে পিছনে ফেলে যে ব্যক্তি সালাতুল ফজরকে প্রাধান্য দিতে পারে, তার জন্য বাকি নামাজ আমার রবের অন্যান্য আদেশ নিষেধ পালন করাও তার জন্য সহজ। যে ব্যক্তি শীতল স্নিগ্ধ দুটো সময়, দুটো ঠান্ডার সময় যে ব্যক্তি নামাজ পড়ে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি এই নামাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। ফজর এবং আসর এমন দুই নামাজ, এই দুই নামাজের যারা পরিপূর্ণ হেফাজত করবে, আমার আল্লাহ শুধু জাহান্নাম থেকে মুক্তি দিবেন তা নয়, শুধু জান্নাতে নিবেন তা নয়, বরং এই দুই নামাজের পরিপূর্ণ হেফাজত যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এত বড় সুসংবাদ দিয়েছেন, বলেছেন এরা আমার রবের দিদার তাদেরকে আল্লাহ নসিব করাবে। সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুল আসর সম্পর্কে কথা শুনছিলাম। সূরাতুল আসর সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা গত জুমাতে কিছু শুনেছি। শুধু একটি কথা আবারও আমি রিপিট করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখনই একে অপরের সাথে সাক্ষাৎ হতো, অন্য কথা প্রয়োজন থাকলে তারা বলতেন, কিন্তু যে কথাই তারা বলতেন সব কথার আগে অথবা পরে সূরাতুল আসর সাহাবায়ে কেরাম একে অপরকে তেলাওয়াত করে শোনাতেন, অন্যের কাছ থেকে সূরাতুল আসরের তেলাওয়াত শুনতেন, এবং এরপরে বিদায় নেওয়ার আগে সূরাতুল আসরের তেলাওয়াত করা অথবা শোনা ছাড়া তারা একে অপরের কাছ থেকে বিচ্ছেদ হতেন না। এই জন্যই ইমাম শাফিঈ আলাইহির রাহমাহ এই সূরার গুরুত্ব সম্পর্কে বলেছেন, কুরআনুল কারীমের 114টি সূরার 113টি সূরা যদি অবতীর্ণ নাও হতো, একজন মানুষের জন্য সত্য জানা, সত্যের উপর আমল করা, সত্য মানুষকে শিখানো এবং সত্য প্রচার করতে গিয়ে মানুষ যে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়, সেক্ষেত্রে তার কি করণীয়, অর্থাৎ একজন মানুষকে সঠিক পথে থাকার জন্য এই একটি সূরাই তার জীবনে যথেষ্ট। আমরা এই সূরা সম্পর্কে গত জুমাতে বিস্তারিত আলোচনা শুনেছিলাম। আমি যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম, ওয়াল আসর, ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করলেন, বললেন আমি আসরের শপথ করছি। আসর এক হলো সালাতুল আসর, এর দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ, কারণ আসরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ, সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ। ফজর এবং আসর এই দুটো নামাজ নিয়ে পৃথিবী সারা মুহাদ্দিসিনদের মাঝে যদিও মতভেদ আছে, কিন্তু অধিকাংশের মত হলো সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল আসর। কি কারণে? হাদিস শরীফের মধ্যে এর অনেকগুলো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। এর মধ্যে সবথেকে বড় কারণ হলো মানুষ প্রতিদিন যে সকল কাজ করে, মানুষের এই কাজকে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিছু ফেরেশতা পৃথিবীতে পাঠান। 24 ঘন্টার মধ্যে দুটো দল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠান। একটি দলের সময়সীমা হচ্ছে ফজর থেকে আসর, আরেকটি দলের সময়সীমা হচ্ছে আসর থেকে ফজর। এজন্য এই দুটো নামাজ এমন নামাজ যে দুই নামাজের মধ্যে ফেরেশতাদের দুটি দলের একে অপরের সাথে সাক্ষাৎ হয়, একে অপরের সাথে তাদের মিলন ঘটে।
এজন্যই সূরা বনী ইসরাঈলের ৭৮ নং আয়াত আল্লাহ ফজর সম্পর্কে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এখানে ইন্না কুরআনাল ফাজর ইন্না সালাতাল ফাজর, নিশ্চয়ই ফজরের নামাজ হলো ফেরেশতাদের উপস্থিত হওয়ার মুখ্যম সময়। আমি গত জুমাতে বলেছিলাম যে এখানে ফজরের নামাজ সালাতুল ফজর বললেই হতো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল ফজর কেন বললেন? কারণ সালাতুল ফজরের সাথে কোরআনুল কারীমের একটা গভীর সম্পর্ক রয়েছে। কারণ সর্বপ্রথম কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করেছিলেন, নবীকে নবুয়ত যখন দিয়েছিলেন, সেই সময়টা ছিল ফজরের সময়। দ্বিতীয় আরেকটি কথা বলেছিলাম যে এই সময়ের কোরআন তেলাওয়াতের মজা, স্বাদ, অনুভূতি এটা অন্য কোন সময়ের সাথে কখনোই মিলবে না। এই নামাজের সাথে কোরআনুল কারীমের একটা গভীর সম্পর্ক থাকায় আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে ইন্না সালাতাল ফজর না বলে ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা বললেন। নিশ্চয়ই ফজরের কোরআন অর্থাৎ ফজরের সালাত, ফজরের নামাজ কানা মাশহুদা, ফেরেশতাদের উপস্থিত হওয়ার সময়। বুখারী হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতাআকাবুন ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর ثم يعرج الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মাঝে ফেরেশতারা ধারাবাহিকভাবে আগমন করেন, রাতে একদল, দিনে একদল, এবং উভয় দলের মিলন ঘটে আসরের নামাজে এবং ফজরের নামাজে। উভয় দলের একে অপরের সাথে সাক্ষাৎ হয় আসর এবং ফজরের নামাজে। ثم يعرج الذين باتوا فيكم, রাতের বেলা যারা ডিউটি পালন করেছে তারা দিনের ফেরেশতারা আগমন করলে তারা আকাশের দিকে উঠে যায়। সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, অথচ প্রশ্ন করা ছাড়াই আমার রব ভালো জানেন। তারপরেও আমার রব তাদেরকে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, হে ফেরেশতাদের দল, তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। তখন ফেরেশতারা রবের প্রশ্নের জবাবে বলেন, হে রব, আমরা যখন পৃথিবীতে গিয়েছিলাম ডিউটি পালন করতে, গিয়ে দেখেছি, কারণ আমরা তো আসরের সময় গিয়েছিলাম, গিয়ে তাদেরকে নামাজরত পেয়েছিলাম। আবার যখন আমরা ফজরের সময় ডিউটি পালন করে ফিরে আসছিলাম, তখন আমরা আপনার বান্দাদেরকে নামাজরত রেখে এরপরে এসেছি। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আর কিভাবে বুঝাবেন ফজর আর আসরের গুরুত্ব? বলে দিলেন
যে ফেরেশতারা যে আমাদের সম্পর্কে রিপোর্ট পেশ করে, কারণ এরা আমাদের কর্ম পর্যবেক্ষণ করে এবং প্রতিদিন প্রতিনিয়ত তারা আমাদের কর্ম সম্পর্কে, আমাদের কথা কাজ সম্পর্কে একটা রিপোর্ট পেশ করে। তো যারা ফজর এবং আসর সুন্দরভাবে আদায় করে রিপোর্টের শুরুতেই বলে যে আল্লাহ, যখন গিয়েছিলাম গিয়েও দেখেছি আপনার বান্দারা নামাজ পড়ে, আর যখন রেখে এসেছি তখনও দেখছি আপনার জন্য আপনার বান্দারা নামাজ পড়ছে। সহিহ বুখারীর হাদিস। তাহলে ফজর এবং আসর এমন দুটি নামাজ, যেই দুই নামাজের মধ্যে ফেরেশতাদের দুটো দলের একে অপরের সাথে সাক্ষাৎ হয়। ফজর এবং আসর সম্পর্কে আরো দামি কথা হলো, ফজর এবং আসর এমন নামাজ যেই নামাজ মুমিনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। শুধু তাই নয়, জাহান্নামের আগুন থেকে তো রক্ষা করেই, ফজর এবং আসর মুমিনের জান্নাতে যাওয়ার অন্যতম একটি কারণ। যারা ফজর এবং আসরের হেফাজত করবে তাদেরকে আমার আল্লাহ যেভাবে জাহান্নাম থেকে রক্ষা করবে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ জান্নাতের মেহমান হিসাবেও ফজর এবং আসরকে অন্যতম ভূমিকা পালনকারী নামাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নামাজীদেরকে জান্নাতে নেবেন। হযরত উমামাহ ইবনে রুআইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ বলেছেন, লাইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানি আল ফজর ওয়াল আসর। হযরত উমারা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে নিজ কানে শুনেছি, নবীজি বলেছেন, লাইয়ালিজান নার আহাদুন, এমন কোন ব্যক্তি জাহান্নামে কখনো প্রবেশ করবে না। এমন গুণের ব্যক্তি কোনদিন জাহান্নামে প্রবেশ করতে পারে না যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার আগের নামাজ এবং সূর্য ডোবার আগের নামাজ, সূর্য ওঠার আগের এবং সূর্য ডোবার আগের, অর্থাৎ ফজর এবং আসরের নামাজের যারা পরিপূর্ণ হেফাজত করে, যারা সুন্দরভাবে ফজর এবং আসর আদায় করে, হযরত উমারা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, এমন মানুষ কোনদিন কখনো জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রশ্ন হলো, আর নামাজের কি খোঁজ খবর? এই দুই ওয়াক্ত নামাজ পড়লেই যদি জাহান্নামের আগুন স্পর্শ না করে, তাহলে বাকি তিন ওয়াক্ত বাদ দিই, অন্যান্য সব কাজ এই তিন ওয়াক্তে পড়বো, করে নিব, বাকি এই দুই ওয়াক্ত খুব হেফাজত করব না। বিষয়টি এমন নয়। ফজর হচ্ছে লাযযাতুন নাওম, একদিকে হলো ঘুমের স্বাদ, মানুষ তখন ঘুমে বিভোর থাকে, সারা রাত ঘুম আসে না, কিন্তু ফজরের সময় ঠিক ঘুম চলে আসে। দুইটা তিনটা ওষুধ খেয়েছে রাতে ঘুমানোর জন্য, ঘুম আসে না, কিন্তু ফজরের সময় এক অদৃশ্য শক্তি আমার শরীর মেসেজ করে দিচ্ছে আমি ঘুমিয়ে পড়ছি। এখানে দুটো স্বাদ, একদিকে হলো লাযযাতুস সালাহ, নামাজের স্বাদ, আরেক দিকে হলো লাযযাতুন নাওম, ঘুমের স্বাদ। যেই মুমিন নামাজের স্বাদকে ঘুমের স্বাদের উপর প্রাধান্য দিতে পারে, সেই মুমিন বাকি যেই তিন ওয়াক্ত, এই তিন ওয়াক্ততে অবশ্যই তার জন্য নামাজকে প্রাধান্য দেওয়া কোনো ব্যাপার নয়। ঠিক তদ্রুপ ভাবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির একটা মুখ্য সময় হলো আসরের সময়, এটাকে গাফিলতির সময় বলা হয়। যারা বেশি সকালে কাজ করে তখন তার শরীর ছেড়ে দেয়, ওইটা আরামের সময়। যারা একটু পরে ওঠে, 12টা 1টা 2টা থেকে কাজ শুরু করে, তার পুরো এক পিক আওয়ার যেটাকে বলে, একেবারে মূল কাজের সময়টা হলো আসরের সময়। সকল কাজকে
পিছনে ফেলে যে ব্যক্তি সালাতুল আসরকে প্রাধান্য দিতে পারে, ঘুমের স্বাদকে পিছনে ফেলে যে ব্যক্তি সালাতুল ফজরকে প্রাধান্য দিতে পারে, তার জন্য বাকি নামাজ আমার রবের অন্যান্য আদেশ নিষেধ পালন করাও তার জন্য সহজ। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ, সূর্য ডোবার আগের নামাজ অর্থাৎ মাগরিবের নামাজ যে ব্যক্তি সুন্দরভাবে আদায় করে, সে ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিস, হাদিসটি আপনারা বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মাঝে পাবেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শীতল স্নিগ্ধ দুটো সময়, দুটো ঠান্ডার সময় যে ব্যক্তি নামাজ পড়ে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি এই নামাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। দুটো ঠান্ডার সময়ের নামাজ কোন দুই নামাজ? সকল মুহাদ্দিসিন এই ক্ষেত্রে একমত, এই দুই নামাজ দ্বারা উদ্দেশ্য হলো সালাতুল ফজর এবং সালাতুল আসর। ফজরের সময় সব থেকে রাতের মধ্যে বেশি ঠান্ডা থাকে, আর দিনের মধ্যে সব থেকে বেশি ঠান্ডা হয় কখন? আসরের সময়। নবীজি বলেছেন, দুটো শীতল স্নিগ্ধ দুটি সময়ে যারা নামাজ আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজটাকে কোথায় নিবে? আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ফজর এবং আসর এমন দুই নামাজ, এই দুই নামাজের যারা পরিপূর্ণ হেফাজত করবে, আমার আল্লাহ শুধু জাহান্নাম থেকে মুক্তি দিবেন তা নয়, শুধু জান্নাতে নিবেন তা নয়, বরং এই দুই নামাজের পরিপূর্ণ হেফাজত যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এত বড় সুসংবাদ দিয়েছেন, বলেছেন এরা আমার রবের দিদার তাদেরকে আল্লাহ নসিব করাবে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবে, তার সাক্ষাৎ পাবে। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فنظر إلى القمر ليلة يعني البدر। হযরত জারীর বলেন, আমরা কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকালেন। পূর্ণিমার রাত্রিতে চাঁদের দিকে নবীজি তাকালেন আর বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফি রু'য়াতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, ও আমার সাহাবীরা, তোমরা এই যে এই মুহূর্তে পূর্ণিমার চাঁদ যেভাবে দেখছো, অচিরেই খুব অল্প সময়ের ব্যবধানে তোমরা কিন্তু আমার রবকে, তোমাদের রবকে ঠিক এভাবে সরাসরি দেখতে পাবে। লা তুদাম্মুনা ফি রু'য়াতিহি, সেই দেখার মধ্যে কিন্তু কোনো ভিড় হবে না, কোনো বাধা আসবে না, যে একজনের কারণে আরেকজন দেখতে পায় না, ধাক্কাধাক্কি হয়, এমন হবে না। বরং যে যেখানে থাকবে সে সেখান থেকে নির্দ্বিধায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া আমার রবকে, তোমাদের রবকে তোমরা দেখতে পাবে। এরপরে নবীজি বললেন, ফাইন ইসতাতা'তুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলু'আশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। নবীজি বললেন, যদি তোমরা সক্ষম হও শয়তান যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে, শয়তান যেন তোমাদেরকে কোনোভাবে গাফিল করতে না পারে, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সূর্য উদিত হওয়ার আগের
এবং সূর্য ডোবার আগের এই দুই নামাজকে তোমরা যথাসময়ে পড়ে ফেলবে। যদি পড়ে ফেলো তাহলে ইনশাআল্লাহ তোমরা কি করতে পারবে? তোমাদের রবকে এখন যেভাবে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ, কোনো বাধা ছাড়া নির্বাধা নির্দ্বিধায় দেখতে পাচ্ছ, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের রবকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দেখতে পারবে। এরপরে নবীজি তেলাওয়াত করলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। নবীকে বলা হচ্ছে, হে নবী, আপনি আপনার রবের পবিত্রতা প্রশংসা আপনি বর্ণনা করতে থাকুন সূর্য ডুবার আগে এবং সূর্য উদিত হওয়ার আগে, অর্থাৎ সালাতুল আসর এবং সালাতুল ফজরের গুরুত্ব আপনি বেশি বেশি করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশনা দেওয়া হলো এবং আমাদেরকেও দেওয়া হলো, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে তিনটি কথা হাদিস থেকে পেলাম। এক নম্বর হলো, চারটি কথা পেলাম। এক নম্বর হচ্ছে সালাতুল ফজর এবং সালাতুল আসর এমন দুটি নামাজ, যেই দুটি নামাজে ফেরেশতাদের যারা পর্যবেক্ষক ফেরেশতা আছে দুই গ্রুপের মিলন ঘটে। দুই নম্বর হলো, এটা এমন দুই নামাজ যেই নামাজগুলোর পরিপূর্ণ হেফাজত করলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে। তিন নম্বর, এই দুই নামাজের পরিপূর্ণ হেফাজত করলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। চার নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিদার নসিব করাবেন। মুহতারাম হাজিরিন, সালাতুল আসর এর আলাদা আমি দুটি কথা আপনাদেরকে বলতে চাই। সালাতুল আসর, যেটাকে কোরআনের ভাষায় সালাতুল উস্তা বলা হয়েছে, মধ্যবর্তী নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসর সম্পর্কে কি বলেন? হযরতে আবু বসরাহ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসর বিল মুখাম্মাস। আমরা মুখাম্মাস নামক জায়গাতে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের ইমামতি করালেন। আমরা নবীজির সাথে নামাজ আদায় করলাম। আসরের নামাজ শেষ হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিস সালাত উরিদাত আলা মান কানা ক্বাবলাকুম ফাযায়্যাউহা ফামান হাফাযা আলাইহা কানা লাহু আজরুহু মাররাতাইন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই মাত্র যেই নামাজটা পড়লা আসরের নামাজ, এই নামাজ অতীতের বিভিন্ন উম্মতকে দেওয়া হয়েছিল। ফাযায়্যাউহা, তারা এই নামাজের পরিপূর্ণ হেফাজত করেনি, বরং এর গুরুত্ব তারা নষ্ট করে দিয়েছিল। তারা অন্যান্য নামাজের গুরুত্ব দিলেও সালাতুল আসরের গুরুত্ব দেয়নি। সুতরাং ফামান হাফাযা আলাইহা, তোমাদের মধ্যে কেউ যদি এই সালাতুল আসরের গুরুত্ব দাও, এটার হেফাজত করো, কানা লাহু আজরুহু মাররাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি পুরস্কার দান করবেন, তাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। একটি হলো, এখন যারা আসর পড়ছো, আসরের এই আসরের সওয়াব আল্লাহ দিবেন। আর অতীতে তারা নষ্ট করেছে, যদি তোমরা এটার গুরুত্ব দাও তাহলে ওইটার সওয়াবও তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। অর্থাৎ তোমরা দ্বিগুণ সওয়াব পাবা যদি সালাতুল আসরের হেফাজত করো। সহিহ মুসলিম শরীফের হাদিস। বুখারীর হাদিস, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি
নবীজি বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল ফাকাদ হাবিতা আমালু, নিঃসন্দেহে তার সব আমল নষ্ট হয়ে গেল। যে আসর ছেড়ে দিল তার আমল নষ্ট হয়ে গেল। সহিহ বুখারীর হাদিস। পরের হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যার আসরের নামাজ ছুটে গেল, নবীজি বলেন কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার পরিবার পরিজন তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, তার ধন সম্পদ তার পরিবার পরিজন সব যেন ধ্বংস হয়ে গেল, যার আসর ছুটে গেল। সহিহ বুখারীর হাদিস। তাহলে আমরা মোট 7টি হাদিস সম্পর্কে জানলাম। প্রথম 4টি হাদিসে ফজর এবং আসরের গুরুত্ব, পরের 3টি হাদিস, 2টি বুখারীর আরেকটি মুসলিমের, এই 3 হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসরের গুরুত্ব তুলে ধরলেন। যারা সালাতুল আসর পড়বে তাদের পুরস্কার দ্বিগুণ হবে। 2 নম্বর, যারা সালাতুল আসর নষ্ট করে ফেলবে, ছেড়ে দিবে, তার অন্য আমল নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, যে ব্যক্তি সালাতুল আসর ছুটে যাবে, যেন তার ধন সম্পদ তার পরিবার পরিজন সব নষ্ট হয়ে গেল। মুহতারাম হাজরিন, এতক্ষণ ওয়াল আসরি, আমার আল্লাহ বললেন আসরের শপথ। আসরের শপথ কেন করলেন? কারণ আসরের গুরুত্ব আছে, এই জন্য আসরের শপথ করলেন। 2 নম্বর, ওয়াল আসরি অর্থ হলো জমানার শপথ, সময়ের শপথ, কালের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসরি, আল্লাহ বলেন আমি জমানার কসম করছি, আমি কালের শপথ করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, কুরআনুল কারীম আপনারা খুললে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় সময়ের শপথ করেছেন। কারণ সময় মানব জীবনের এমন এক সম্পদ, এই সময়কে কাজে না লাগালে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন সম্ভব নয়। দুনিয়া আখিরাতের সফলতা যদি আমরা পেতে চাই, তাহলে সময়ের কদর করতেই হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জায়গায় জায়গায় সময়ের শপথ করেছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ ফজরের শপথ করলেন। ওয়া লায়ালিন আশর, 10টি রাতের শপথ করেছেন। ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى। والضحى, দুহার শপথ করেছেন, চাষের সময়ের শপথ করেছেন। والليل إذا يغشى والنهار إذا تجلى, রাতের শপথ করলেন, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়। দিনের শপথ করলেন, দিন যখন আলোকোজ্জ্বল হয়। والصبح إذا أسفر, আল্লাহ রাব্বুল আলামিন সকালের শপথ করেছেন। والليل إذا يغشى والنهار إذا تجلى لا أقسم بيوم القيامة, কিয়ামত দিবসের, সেখানেও আমার আল্লাহ সময়ের শপথ করেছেন। কুরআনুল কারীমে
এক দুই পাঁচ জায়গায় নয়, বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। তবে এখানে আমার আল্লাহ ওয়াল আসরি সারা জীবনের শপথ করেছেন। যদিও আসর দ্বারা সালাতুল আসরও হতে পারে, জামানাও হতে পারে, কিন্তু সব থেকে বিশুদ্ধ কথা হলো মুফাসসিরিনে কেরাম বলেন এখান ওয়াল আসর দ্বারা শুধু সালাতুল আসর উদ্দেশ্য না, বরং সব থেকে উত্তম হবে যদি এর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয় জামানা, মানব জীবনের সময়। এটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন এর শপথ করলেন? কারণ এর গুরুত্ব মানুষকে বুঝাবার জন্য যে হে পৃথিবীর মানুষ, তোমরা তো সবকিছুর মূল্য তোমাদের কাছে আছে। ব্যবসার মূল্য, চাকুরির মূল্য, পদ পদবীর মূল্য, ডিগ্রির মূল্য, ঘর বাড়ির মূল্য, তোমাদের কাছে সবকিছুর মূল্য আছে, কিন্তু মূল্য নেই সব থেকে দামি জিনিসটার, সেটা হলো তোমাদের জীবনের সময়ের মূল্য তোমাদের কাছে নেই। এই জন্য আমি তোমাদেরকে বুঝাবার জন্য, কারণ আমার থেকে আপন তো আর কেউ নেই তোমাদের, এই জন্য আমি তোমাদের সামনে তোমাদের জীবনের সময়টা যে দামি এটা বুঝাবার জন্য। আমার কথা তো এমনি, আমি তো বাদশা, বাদশার কথাও তো কথার বাদশা, আমাকে তো শপথ করার প্রয়োজন নেই, তারপরও আমি শপথ করে বলছি যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের জীবনের সময়টা অত্যন্ত দামি। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা হাদিস শুধু আজকে বলবো, আগামী জুমায় এর উপর কথা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আমার আল্লাহর দুটো নিয়ামত আছে এমন, যে নিয়ামত দুটোকে সামনে রেখে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। দুটা নিয়ামত এমন আছে, যেই দুটো নিয়ামতের ক্ষেত্রে কি আলেম, কি মুফতি, কি ব্যারিস্টার, কি সমাজপতি, কি শিল্পপতি, কি বড় চাকরিজীবী, সবাই যে দুটো নিয়ামতের মধ্যে, দুটো নিয়ামতের ক্ষেত্রে ধোঁকায় পড়ে থাকে। এক নম্বর হলো আস-সিহহা, জীবনের সুস্থতা। এটা আল্লাহ প্রদত্ত বিশাল বড় এক নিয়ামত। এই নিয়ামত যখন আপনার আমার থাকে, তখন মানুষ সবচেয়ে বেশি উল্টাপাল্টা করে। আল্লাহ প্রদত্ত এই বিশাল নিয়ামত যতদিন পর্যন্ত আমার মাঝে আছে, ততদিন পর্যন্ত আমাদের উল্টাপাল্টা বেশি। যখন এটা আমার আল্লাহ কেড়ে নেন, এবার সোজা হওয়া শুরু হয়। নবীজি বলেন, এই ক্ষেত্রে এই সুস্থতার নিয়ামত আমার আল্লাহ যতদিন পর্যন্ত মানুষকে দিয়ে রাখে, ততদিন মানুষ পুরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ও ধোঁকায় পড়ে থাকে। আর দুই নম্বর হলো আল ফারাগ, সময়, অবসর সময়। প্রতিটা মানুষ তার বেঁচে থাকার জন্য প্রতিদিন খেতে হবেই, এটা তার প্রয়োজনীয় সময়। বেঁচে থাকার জন্য তাকে ঘুমাতে হবেই, এটা তার প্রয়োজনীয় কাজ, করতেই হবে। পৃথিবীতে চলার জন্য তাকে কিছু সময় কাজ করতেই হবে। এই সময়গুলো বাদ দিলে এরপরও আমি আপনি প্রতিদিন কেউ 5 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 12 ঘন্টা সময় আমরা নষ্ট করি। সময় আর শেষ হয় না, তো রিমোট তা আছেই। এবার সময় কি করি? পার করি। নবীজি বলেন, এটা তুমি সময় আল্লাহ প্রদত্ত এবং নিয়ামত, এখানে এসে হাজি গাজী মুফতি মুহাদ্দিস সবাই এখানে ধোঁকায় পড়ে যায়। মানুষ যেন ধোঁকায় না পড়ে, সময়টাকে যেন নষ্ট না করে, এই কদর, এর প্রতি যেন মানুষের কদর হয়, এটাকে যেন গুরুত্ব দেয়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরি সময়ের শপথ করেছেন। মুহতারাম হাজিরিন, আজকে যতটুকু আলোচনা হলো এর উপর আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ একই বিষয়ের উপর আগামী জুমাতে আমরা আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।